অবশেষে রাজ্য থেকে জঙ্গিবাদের অবসান ঘটল। এনএলএফটি এবং এটিটিএফ জঙ্গি গোষ্ঠীর 584 জন জঙ্গি মঙ্গলবার টিএসআর 7ম ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে বিশ্বমোহন দেববর্মা সহ একসময় ত্রাস সৃষ্টিকারী অন্যান্য জঙ্গি নেতারা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে স্বাগত জানিয়েছেন। এনএলএফটি ও এটিটিএফ উগ্রপন্থীর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও 584 জন সদস্য আত্মসমর্থনের মাধ্যমে মূলধারায় ফিরে এসেছেন। মঙ্গলবার জম্পুই জলাস্থিত টিএসআর এর 7 নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে আত্মসমর্পণকারীরা একসঙ্গে তাদের অস্ত্র জমা দিয়েছেন সরকারের কাছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক শাহ, রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ প্রশাসনের একাধিক আধিকারিক এবং নেতামন্ত্রী। এদিন এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর নেতা বিশ্বমোহন দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত 4 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার কোর্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে আজ এনএলএফটির 380 জন বৈরী আত্মসমর্পণ করেছেন। তারা সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। এদিন তিনি ভারত সরকার, ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরা পুলিশ, টিএসআর ও বিএসএফকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ভারত সরকার, ত্রিপুরা সরকার ও এনএলএফটি ও এটিটিএফ এর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে। ত্রিপুরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন তিনি বলেন, ত্রিপুরা এখন থেকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত রাজ্য হয়েছে। তাছাড়া জনজাতির সার্বিক বিকাশের জন্য রাজ্য কেন্দ্রীয় সরকার নানা রকম প্রকল্প গ্রহণ করেছে। এদিন তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহের অদম্য প্রচেষ্টায় উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্নতাবাদ, উগ্রবাদ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সময়কালের মধ্যে উত্তর পূর্বে বিভিন্ন সংগঠনের সাথে আলোচনার মাধ্যমে 12টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে 3টি ত্রিপুরা। তার কথায় আজ জম্পুই জেলাস্থিত টিএসআর 7ম ব্যাটালিয়নের মাঠে এনএলএফটি ও এটিটিএফ এর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর 584 জন সদস্য আত্মসমর্থনের মাধ্যমে মূল ধারায় ফিরে এসেছেন। তিনি তাদের সকলকে স্বাগত জানিয়েছেন। আপনারা সাক্ষী রইলেন, আমি সবাই সাক্ষী রইলাম, তার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এটা সত্যি এক আনন্দের বিষয়। এই হিংসার পথ পরিহার করে আজকে এনএলএফটি এবং এটিটিএফের সবাই এসে মুক্তিতে ফিরে এসেছে। আমরা চাই যে এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এই গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই। গত 4 সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এনএলএফটি এবং এটিটিএফের একটা, আপনারা সবাই জানেন, একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল দিল্লিতে। তার এই অঙ্গ হিসাবে আজ এখানে আত্মসমর্পণের যে কার্যক্রম এবং এই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত এনএলএফটি এবং এটিটিএফের সদস্যরা ফিরে এসেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করলেন, উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতে ডেভেলপমেন্ট হবে না। এবং আমরা দেখতে পাই যেভাবে নর্থ ইস্টে আগে টেররিজমের একটা অবস্থা ছিল, প্রায় 12টার মতো এই শান্তি চুক্তির ফলে সেটা এখন আজকের তারিখে সেটা প্রায় চলুন। আমরা জানি
যতক্ষণ ধরে শান্তি সম্প্রীতি এবং এখানে ট্রাঙ্কুইলিটি না থাকবে কখনোই আমাদের সমৃদ্ধি আসবে না। এবং এই যে 12টা আমাদের গুরুত্বপূর্ণ চুক্তি নর্থ ইস্টে হয়েছে, তার মধ্যে 3টি আমাদের ত্রিপুরার চুক্তি হয়েছে, আপনারা সবাই জানেন। এতে করে প্রায় 10,000 যারা কতদিন ধরে ট্রেনের সাথে যুক্ত ছিল তারা কষ্টত্যাগ করেছে। আজকে এই ত্রিপুরা আজকের পর থেকে আমরা বলতে চাই যে ত্রিপুরা সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত রাজ্য এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক যে বিকাশ তার প্রাধান্য দেওয়ার জন্য নানা রকম প্রকল্প করেছে। মনে রাখতে হবে, হিংসা ও উগ্রপন্থী দিয়ে সমস্যার সমাধান নয়। যারা আত্মগোপন করে এতদিন ধরে কষ্টকর অবস্থায় জীবনযাপন করেছেন, আমি সবাইকে এই মূল স্রোতে ফিরে আসার জন্য স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এদিকে রাজ্য পুলিশের মহানির্দেশক আত্মসমর্পণকারী বৈরীদের পুনর্বাসনে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন তিনি বলেন, আজ এনএলএফটি ও এটিটিএফ এর জঙ্গি গোষ্ঠীর সদস্যরা মূল স্রোতে ফিরে এসেছে, তা ত্রিপুরা ও রাজ্য পুলিশের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আজকের এই আত্মসমর্পণ অনুষ্ঠানের পর থেকে রাজ্যে শান্তি বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।